আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় এই ইস্যুতে রায়গঞ্জে একটি প্রতিবাদ সভার আয়োজন করে মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, সভাপতি ডক্টর শান্তনু দাস, ডক্টর উৎপল পাঁজা, বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় জড়িত এবং তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস। আপনারা সকলেই হয়তো জানেন, গত 9 আগস্ট প্রায় 1 মাসের উপর হলো যেভাবে নৃশংস খুন, বর্বরচিত ধর্ষণ এবং পৃথিবীর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে আমাদের আরজিকর মেডিকেল কলেজে। আমরা তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে নেমেছি। আজ অবধি আমরা সুবিচার পাইনি। আমরা দেখছি যে ঘটনার স্থান পরিবর্তন হচ্ছে, তদন্তকারী দল পরিবর্তন হচ্ছে, রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের সিবিআই আজকে তদন্ত করছে, আদালত পরিবর্তন হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়েছে। তদন্তের চিন্তাধারা যেটুকু আমরা জানতে পারছি সোশ্যাল মিডিয়ায়, সেখানেও আমরা পরিবর্তন দেখেছি। আমরা চাইছিলাম ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজা, সেখানে আমরা দেখছি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হচ্ছে একমাত্র বিভিন্ন দুর্নীতি ইস্যু করে কিছু মানুষ। সেই কারণে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সমাজে এই ধরনের অপরাধমূলক প্রবণতা মানুষের কমতে থাকে। যদি আমরা সুবিচার না পাই, তাহলে আমরা এই প্রতিবাদে সামিল হব। আজকে আমরা সদস্যরা সকলে আমাদের অফিসে একত্রিত হয়ে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করি এবং আমরা ধিক্কার জানাই যে আমরা এখনো অবধি এই ঘটনার এখনো সুবিচার পাইনি। এই পুরো সিস্টেমের বিরুদ্ধেই আমরা ধিক্কার জানাই। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।